সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আল্লাহু। প্রিয় মুহতারাম, আজ আমাদের আরবি গ্রামারের ফেল বিষয়ক 16তম ক্লাস। আজকের বিষয় ফেলুল আমর অর্থাৎ আদেশমূলক ক্রিয়া। মূল বিষয় যাওয়ার আগে অন্য একটি বিষয় আমাদের জানা দরকার, তা শিখেছি ইতিমধ্যে। সেটা হলো মুদারি ফেলের মাজজুম অবস্থা। কতকগুলো হরফ আছে যেগুলো মুদারি ফেলের আগে আসলে সেই ফেলগুলো মাজজুম অবস্থা হয়। ফেলের এই মাজজুম অবস্থা আমরা যখন হরফ শিখি তখন এগুলোর মোটামুটি একটা ধারণা নিয়েছিলাম। এখন আমাদের ক্লাসের যে মূল বিষয় ফেলুল আমর, এটা তৈরি করতেও ফেলের মাজজুম অবস্থা প্রয়োজন হবে। সেই সময় আমরা মুদারি ফেলের মাজজুম অবস্থার সাথে সাথে মুদারি ফেলের যে কারণে মানসুব অবস্থা হয় সেটাও দেখেছিলাম। আমরা এক নজরে এই চার্ট অনুসারে ফেলের 3 রূপ আমরা দেখিনি, আমরা তা কিছু প্র্যাকটিস করি। আমরা এখানে ছোট আকারে দেখতে পাচ্ছি, জুম করে দেখা যাক। আমরা পাট করে দেখি, তাহলে আরও পরিষ্কার বোঝা যাবে। দেখুন, আমরা বেসিক ভার্ব নিয়েছি ফাআলা। এটার মুদারি হওয়া ফর্মের ভার্ব হবে ইয়াফআলু। এটার মানসুব হবে ইয়াফআলা, শেষ অক্ষরে জবর হয়েছে। এটার মাজজুম হবে ইয়াফআল, শেষ অক্ষরে সুকুন হয়েছে। তারপরে ডুয়েল, এখানে মানসুব এবং মাজজুমে শুধু পুরো নুনটা বিলোপ হবে। সব প্রণয়নেই তাই, যেখানে নুন আছে সেটা বিলোপ হবে, আর যেখানে নুন নাই সেখানে মানসুবে শেষ অক্ষরে জবর হবে এবং মাজজুমে শেষ অক্ষরে সুকুন হবে। শুধু ব্যতিক্রম হুন্না এবং আনতুন্নার জায়গায় এটা মারফু, মানসুব আর মাজজুম একই হবে। সবগুলোর চাটি দিয়ে দিলাম, জুম করে 2 পাটে প্রয়োজনীয় দেখা যেতে পারে। বিষয়টি ততটা কঠিন নয়, তাই আমরা অন্য বিষয়ে অর্থাৎ মূল ভিডিওতে যাই। ফেলুল আমর আদেশমূলক বাক্য বা ইম্পারেটিভ ভার্ব। স্কুল জীবনে আমরা এ বিষয়ে অনেক পড়েছি। আমর শব্দের অর্থ নির্দেশ দান করা, আদেশ দেওয়া, হুকুম করা ইত্যাদি সহ অনুরোধমূলক ক্রিয়াও এটার অন্তর্ভুক্ত। মনের ভাব প্রকাশের জন্য আদেশ জ্ঞাপক বাক্য গঠনে আল আমরের শব্দ অপরিহার্য। আরবি ব্যাকরণের পরিভাষায় যেসব ক্রিয়াপদ দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করার জন্য কাউকে যে নির্দেশ দেওয়া হয় তাকেই আমর বলা হয়। আমর একটি রূপান্তর বিশেষ ক্রিয়া। এটি আল ফেলুল মুদারি থেকে গঠিত হয়। আরবি ব্যাকরণে আমরকে 2 শ্রেণীতে বিভক্ত করা হয়। 1 নম্বর হলো আল আমর বিসিগা, 2 নম্বর হলো আল আমর বিল লাম। যে আমর মূল সিগা দ্বারা কোনো কার্য তলব করা হয় তাকে আমর বিসিগা বলে, এবং আল আমর বিল লাম মুদারি ক্রিয়ার শুরুতে লাম যুক্ত করে আমরের যে সিগা গঠন করা হয় তাকে আমর বিল লাম বলে। আমর বিল লাম গঠন করতে হয় মুদারি গায়েব ও মুদারি মুতাকাল্লিম থেকে। আমরা যখন এক্সাম্পল দিব তখন বিষয়টি একেবারে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিই
আমর বিল সিগার গঠন পদ্ধতি। 1 নম্বর দেখুন, প্রথমে মুদারি ক্রিয়ার সিগা যেমন তাফ আলু হতে মুদারি এর আলামত তা বিলোপ করতে হবে, কারণ আমরা জানি তা আগে যদি আসে প্রিফিক্স হিসেবে ফেলের, তাহলে সেটা 100% ধরে নিতে পারি যে এটা মুদারি ক্রিয়া। তা হলো আন্তা ফর্মে আছে। অতঃপর দেখতে হবে ফা কালিমা সাকিনযুক্ত কিনা। যদি সাকিনযুক্ত হয় তবে প্রথমেই একটি হামজা যোগ করে শেষ অক্ষরে সাকিন করতে হবে। 2 নম্বর শর্ত হলো অতঃপর আইন কালিমার দিকে নজর দিতে হবে। আইন কালিমা যদি পেশ যুক্ত হয় তাহলে পূর্বে ব্যবহৃত হামজাটিকে পেশ যুক্ত করতে হবে, সে জের বিশিষ্ট হবে। একটি মাত্র ব্যতিক্রম আছে, তা হলো কিন্তু 4 অক্ষর বিশিষ্ট দ্বারা মুদারি থেকে আমর গঠন হলে হামজাটিকে জবর দিতে হবে। শুরুতেই আমরা সেকেন্ড পার্সনের একটা ফেল নিয়েছি, তাজহাবু তুমি যাও যাবে। তারপর এই ক্রিয়াকে আমরা লাইটেস্ট ফর্মে নিয়ে গেলাম, অর্থাৎ মাজ্জুম করলাম, অর্থাৎ শেষ অক্ষরে জজম করলাম বা সুকুন করলাম। তারপর আমরা মুদারির যে আলামত তা সেটা ডিলিট করলাম। তারপর সাহায্যকারী হিসেবে হামজা নিয়ে আসলাম এবং তাতে জের দিলাম, কারণ হার উপর জবর আছে, সেই জন্য জের হবে। হার উপর বা আইন কালামা যদি পেশ থাকতো তাহলে হামজার উপর পেশ হতো। তাহলে হয়ে গেল ফেলুল আমর বা আদেশমূলক ক্রিয়া। ইজহাব যাও, সহজ না? তারপরে আমরা আরেকটি উদাহরণ দেখি। সেকেন্ড পার্সন প্লুরালের একটা ফেল নিয়েছি, তানসুরুনা তোমরা সাহায্য করো করবে। ফেলুল আমর করতে হলে প্রথম ধাপ হলো এটাকে মাজ্জুম করতে হবে। মাজ্জুম করার নিয়ম আমরা আগে শিখেছি। নুন যদি থাকে তাহলে সেই নুনকে রিমুভ করতে হবে, আমরা তাই করেছি প্রথমে। তারপর আমরা মুদারির আলামত তা জবর সেটা এই ধাপে রিমুভ করা হয়েছে। তারপরের ধাপে আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে আলিফ নিয়েছি নুনের আগে এবং এখানে হামজা পেশ দিয়েছি, কারণ আইন কালিমা বা সোয়াদে পেশ আছে, তাই শর্ত অনুসারে কন্ডিশন অনুসারে হামজার উপর পেশ হয়েছে। তৈরি হয়ে গেল আদেশমূলক ক্রিয়া ফেলুল আমর। উনসুর সাহায্য করো। আরেকটি উদাহরণে যাই। এবারে 4 নম্বর গ্রুপের ফেল নিয়েছি বা আসলামা গ্রুপের ফেল নিয়েছি। তুসলিমুনা তুমি আত্মসমর্পণ করো বা করবে। পরের ধাপে এটাকে মাজ্জুম করতে হবে, অর্থাৎ নুন থাকলে নুন ফেলে দিতে হবে, অথবা নুন না থাকলে শেষ হরফে সুকুন করতে হবে। আমরা তাই করেছি, নুনকে ফেলে দিয়েছি। তারপর মুদারি আলামত তা পেশ, এটা রিমুভ করা হয়েছে। তা জবর না হয়ে এখানে তা পেশ হলো কেন? এটার কারণ হলো 2, 3, 4 এই 3টি গ্রুপের ফেল মুদারি ফেলের ক্ষেত্রে জবর না হয়ে পেশ দিয়ে শুরু হয়। এবার ফেলুল আমর করার শেষ ধাপ। হেল্পিং হ্যান্ড হিসেবে হামজা আনা হয়েছে এবং হামজা জবর করা হয়েছে। 4 নম্বর গ্রুপের ফেলে আমর করতে গেলে এটাই এই গ্রুপের বৈশিষ্ট্য। এখানে হামজার সাথে জেরা হবে না, পেশা হবে না, জবর হবে। হয়ে গেল ফেলুল আমর বা আদেশমূলক ক্রিয়া। আসলিমু তোমরা আত্মসমর্পণ করো। আজকের শেষ এক্সাম্পলটা দেখি। তাকশা তুমি ভয় করো বা করবে। তারপরের ধাপ এটাকে মাজ্জুম করি, যদিও দরকার হয় না, তবু নিয়ম অনুসারে করা হলো। ইয়ার উপর একটি জজম। পরের ধাপে মুদারির আলামত তা জবর বিলুপ্ত করা হলো। পরের ধাপ হেল্পিং হ্যান্ড হিসেবে হামজা আনা হলো এবং আইন কালিমায় জবর থাকাতে হামজার সাথে জের হলো। এখনও ফেলও আমার হয়নি, আর একটি ধাপ আছে, সেটা একটি টিপস। শব্দের শেষ অক্ষরটি যদি দুর্বল বর্ণ হয় তাহলে তা লোপ করতে হবে। ইকশা
ভয় করো, ইয়া দুর্বল বর্ণ, তাই এটা বিলুপ্ত হয়েছে। প্রিয় মহতারাম, আজ এ পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।